কিন্তু আজকের আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে ঘর পরিষ্কার। আমাদের ঘর পরিষ্কার করা খুব দরকার। এই ঘরটা যখন দেখছেন তখন আপনার কি মনে হচ্ছে যে এখনই ঘর পরিষ্কার করা দরকার? হ্যাঁ, হাউস ক্লিনিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাকে গুরুত্ব দিই না প্রিয় ভাই বোন, কিন্তু আমি মনে করি, আমি কয়েকজনের বাড়িতে গেছি, আমি আপনাদের বলবো, নাম বলবো না এখান থেকে, এত অপূর্ব তাদের বাড়ি ঘর, আমার মাথা হেঁট হয়ে যায়। মনে হয় যেন এত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন আমি পৃথিবী দেখিনি। এমন অনেকে আছেন। প্রিয় ভাই বোন, আজকের আপনাদেরকে আমি সেই ঘর পরিষ্কার কথা বলবো। আমরা বড়দিনের আগে ঘর পরিষ্কার করি। ছোটবেলা আমার মনে আছে, সবাই লেগে যেতাম, ভাইয়েরা 3 ভাই, যে পরিষ্কার করো সবাই। কিন্তু ঘর পরিষ্কার বলতে শুধু বড়দিনের সময় নয়, কিন্তু প্রতিদিন আমাদের বড়দিন আমরা যেন পরিষ্কার করতে পারি। তাই বিশেষ করে আজকের সেই বিষয় আপনাদেরকে বলবো, হাউস ক্লিনিং। আমরা দেখি, আপনি যখন প্রভু যিশুকে গ্রহণ করেন প্রিয় ভাই বোন, পরিত্রাতা প্রভু রূপে যখন আপনি গ্রহণ করেন, যখন যিশু আপনার জীবনে আসে, তখন আপনি হয়ে যান ঈশ্বরের ঘর। তখন ওই যে চার্চটা দেখতে পাচ্ছেন, ওই চার্চে ঈশ্বর বাস করেন না, তিনি আমার আপনার হৃদয়, আমাদের জীবনে তিনি বাস করতে চান। আপনি কি সেটা জানেন? কোনো মন্দিরে তিনি বাস করেন না, কোনো চার্চে তিনি বাস করেন না, তিনি আমাদের গৃহেতে বাস করেন প্রিয় ভাই বোন। তাই বলতে চাই, ঈশ্বরের গৃহ কোথায়? আপনি প্রশ্ন করবেন, এই চার্চ কি ঈশ্বরের গৃহ? ডেফিনেটলি চার্চ মানে যেখানে সকলকে জগৎ থেকে ডেকে আনা হয়েছে, আমরা একসঙ্গে বসে আমরা ঈশ্বরের বাক্য শুনছি। কিন্তু আমি আজকে বলবো যে ঈশ্বরের ঘর হচ্ছে আপনার হৃদয় প্রিয় ভাই বোন। আপনার হৃদয় হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, জীবন্ত ঈশ্বরের মন্দির, ঈশ্বরের জীবন্ত মন্দির হচ্ছে আমাদের হৃদয়। বাইবেল কি বলে আমাদের দেখতে হবে। বাইবেলে আমরা দেখি, প্রেরিতদের কার্যবিবরণী দেখি 7 অধ্যায় 48 পদে, এখানে বলা হয়, তথাপি যিনি পরাৎপর তিনি হস্ত নির্মিত গৃহে বাস করেন না। যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদবীর। আর প্রভু বলেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? প্রশ্ন করছেন, তোমরা করতে পারো না? এত বড় বৃহৎ মহান ঈশ্বর, তিনি কি করেন? প্রিয় ভাই বোন, যদি আপনি বাইবেলে পুরাতন নিয়মে দেখেন, তাহলে দেখতে পাবেন মন্দির ছিল। পুরাতন নিয়মের ইহুদি রীতিনীতি মানবার জন্য এই বিরাট মন্দিরকে ঈশ্বর বলে দিয়েছিলেন, এইভাবে এইভাবে করবে। কিন্তু কেন ঈশ্বর দিয়েছিলেন? এটা আগামী দিনের জন্য তিনি সেই দিনে ছায়া স্বরূপ দিয়েছিলেন। ছায়া, ছায়া আসল। আমি এখানে যদি দাঁড়িয়ে থাকি, আমার ছায়া পড়ছে, ওটা আমি নই, কিন্তু আমি হচ্ছে আসল কায়া। প্রিয় ভাই বোন, ছায়া স্বরূপ তিনি দিয়েছিলেন, এবং মনে রাখবেন, এটা একটা নমুনা স্বরূপ দিয়েছিলেন। এটা বিশ্বাসীর জীবনের বাস্তবতাকে প্রকাশ করে বা আমাদের কাছে প্রভাবিত করে। তাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন, এবং আজকের আমাদেরকে সাহায্য করুন যেন আমরা ঈশ্বরের গৃহকে যেন পরিষ্কার করতে পারি। Oh, that's a very important. দেখুন, পুরাতন নিয়মে ঈশ্বর মন্দির ছিল, ঈশ্বর মানুষের জন্য মন্দির দিয়েছিলেন, আমরা দেখতে পাই। কিন্তু আপনি যদি নতুন নিয়মে আসেন, দেখেন ঈশ্বর কি করছেন, তার মন্দির হিসাবে মানুষকে বেছে নিয়েছেন, আমাকে আপনাকে বেছে নিয়েছেন। দুটো তফাৎ বোঝার চেষ্টা করুন। পুরাতন নিয়মে মন্দির ছিল বটে, মানুষের জন্য ঈশ্বর দিয়েছিলেন, কিন্তু তিনি আগামী অর্থাৎ নতুন নিয়মে যিশু আসার পরে আমরাই যে সেই গৃহ, তা তিনি প্রকাশ করার জন্যই এইটা দেখিয়েছিলেন। আপনি কখনো ভেবেছেন আপনার জীবন একটা গৃহ যেখানে প্রভু বাস করতে চান? প্রভু অন্য জায়গায় কোথাও বাস করেন না। যে মুহূর্তে আপনি যিশুকে পরিত্রাতা প্রভু বলে স্বীকার করেন, পাপ স্বীকার করেন, তার কাছে অনুতপ্ত হন, সেই মুহূর্তেই তিনি আপনার মধ্যে আসেন প্রিয় ভাই বোন। দ্যাটস এ গ্রেট ব্লেসিং। আর আজকের আমি আপনাকে বলতে চাই, আপনি কি একজন উপযুক্ত ঈশ্বরের মন্দির? আপনাকে প্রশ্ন করছি, আপনি কি উপযুক্ত? যদি উপযুক্ত, তাহলে আপনি হ্যাঁ বলবেন, কিন্তু যদি না হয়, তাহলে কি হতে পারে এইরকম একটা গৃহ? আপনি বলেন, এরকম গৃহ হয়? রিসেন্টলি আমি একটি গৃহেতে গেছিলাম, এর থেকে ভয়ানক আমি দেখেছি। যাই হোক, সে সম্বন্ধে আমি বলতে চাই না। এখানে শোবার কোনো জায়গা নেই, বসবার কোনো জায়গা নেই। ঈশ্বর কি এরকম গৃহে থাকবেন? ঈশ্বর কি আপনার গৃহে আনন্দপূর্বক বাস করবেন এরকম যদি আপনার হৃদয় গৃহ হয়? আমি আপনার বাড়ি বলছি না,
আপনার হৃদয়ের যদি ঘর যদি এরকম নোংরা থাকে, এমন জবরজং বিষয়ের মধ্যে রয়েছে, তাহলে কি হবে? তাই আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাই বোন, আমরা নোংরা জায়গায় বাস করতে পারি, কিন্তু ঈশ্বর কখনো তা করেন না, ঈশ্বর কখনো পারেন না। তাহলে কি ঈশ্বর বেরিয়ে যাবেন আপনার ঘর থেকে? আপনার প্রশ্ন হতে পারে, তাহলে কি ঈশ্বর আমার মধ্যে থেকে বেরিয়ে গেল? না প্রিয় ভাই বোন, এইটাই হচ্ছে আমাদের ঈশ্বরের মহান প্রেম। তিনি একবার যখন আপনার হৃদয়ে এসছেন, তিনি বেরিয়ে যাবেন না। তাহলে তিনি কি করবেন প্রিয় ভাই বোন? হ্যাঁ, তিনি বেরিয়ে যাবেন না, কিন্তু তিনি কি করবেন প্রিয় ভাই বোন? আপনার হৃদয়টাকে পরিষ্কার করবেন। তিনি পরিষ্কার করবেন আপনাকে, যেন আপনার গৃহেতে তিনি বাস করতে পারেন, আপনার জীবনে যেন তিনি বাস করতে পারেন। তিনি মন্দিরে বাস করেন না, তিনি মণ্ডলীর গৃহেতে নয়, তিনি আমাদের হৃদয়ে বাস করেন। সেটাই বাইবেলের সত্য, আপনাকে পড়ে শুনিয়েছি। প্রিয় ভাই বোন, আমি বলতে চাই কেমন ভাবে তিনি বাস করবেন আমরা দেখবো আজকে বিশেষ করে। তিনি আমাদের জীবন মন্দির পরিষ্কার করেন। মথি তার 21 অধ্যায় 12 পদ আজকের আমার ধ্যানের জন্য, 12, 13, 14, 15। পরে যিশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতে, লক্ষ্য করুন, সেই সকলকে বার করে দিলেন, এবং পোদ্দারদের মেয়ে যারা কপট বিক্রয় করছিল, তাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। কি ভয়ঙ্কর! আপনি দুবার দেখতে পাবেন যিশু মন্দির পরিষ্কার করেছেন। একটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার সেবা কাজের প্রথম দিকে, আর আপনি দেখবেন শেষকালে তিনি যখন জেরুজালেমে আসছেন, তখন তিনি আসলেন, তিনি ক্রুশারোপিত হতে যাবেন, তার আগে দেখছেন তিনি তার মন্দির, পিতার মন্দির এত ব্যবসা বাণিজ্যে এবং সমস্ত মন্দতায় পরিপূর্ণ। প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবন কেমন পরিপূর্ণ আমরা দেখি। আজকের আমরা শিখবো 3টে বিষয়, আজকের আমরা শিখবো, আপনি যেন মনে রাখতে পারেন। আর আমি সেই জন্য প দিয়ে করেছি, যেন প দিয়ে আপনি মনে রাখতে। প্রথম হচ্ছে সেই স্থান, যে স্থান হচ্ছে প্রিয় ভাই বোন, যা পবিত্রহীনতায় পরিপূর্ণ। পবিত্রতা যেখানে নেই, আপনি যখন ঈশ্বরকে গৌরব দিতে পারছেন না, দেখেছেন, আপনি তাকে ধন্যবাদ দিতে পারছেন না, প্রশংসা দিতে পারছেন না, আপনি প্রার্থনা করতে পারছেন না, তার বাক্য আপনি হৃদয় নিচ্ছেন না, তার মানে কি? আপনার আমার জীবন রূপ তাহলে মন্দির কি আছে? অপবিত্র আছে, পবিত্রতাহীন। প্রথম বিষয় হচ্ছে আমাদের মন্দির কি পবিত্রতাহীন? পবিত্রতাহীন। আমি বলছি প্রতাপের মন্দির, প্রভু যিশু বলছেন দস্যুর গহ্বর, চোরেদের আড্ডা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কত রকম পশু আছে, সব কটা আমাদের মধ্যে থাকে। ওখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ, আপনি দেখতে পাচ্ছেন শুয়োর, আপনি দেখতে পাচ্ছেন সাপ, আপনি দেখতে পাচ্ছেন কচ্ছপ। আমাদের হৃদয় হচ্ছে, হৃদয় মন্দিরে যদি যিশু না থাকেন, তাহলে এইগুলো থাকবে। এই একটু আগে নোংরা ঘর দেখিয়েছি, আর আমাদের হৃদয় ঘরটা এইরকম নোংরা থাকে। প্রিয় ভাই বোন, কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইটা আপনাকে দেখাতে চাই। স্বর্গ এবং মানুষ, আপনি প্রিয় ভাই বোন, আপনি যখন যিশুকে হৃদয়ে গ্রহণ করেন, আপনি কি স্বর্গে যান? কেউ বলছে না স্বর্গে যান। এই দেখুন, ভয় পাচ্ছে সবাই। আপনি যখন যিশুকে গ্রহণ করেন, তখন স্বর্গে যান? ভেরি গুড, যাই না, তখন স্বর্গে যাই না, কিন্তু স্বর্গ থেকে ঈশ্বর আমাদের মধ্যে নেমে আসেন। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা একদিন মরে গেলে যাব স্বর্গে, কিন্তু যখনই আপনি যিশুকে গ্রহণ করবেন, ভাই বোন যারা প্রথমবার এসেছেন, জেনে রাখুন, যে মুহূর্তে আপনি যিশুতে বিশ্বাস করবেন, আপনার পাপকে স্বীকার করবেন, সেই মুহূর্তে আপনি জানবেন যে ঈশ্বর স্বর্গ থেকে আপনার হৃদয় নেমে আসবেন। এই জঘন্য আমাদের এই যে হৃদয়, মন্দতায় পরিপূর্ণ হৃদয়, তিনি পরিষ্কার করবেন। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। তাই জন্য সেই দিনও তিনি চাবুক নিয়েছিলেন এবং পোদ্দারদের টেবিলগুলো উল্টে দিয়েছিলেন। আজকের আমরা দেখব। প্রিয় ভাই বোন, মন্দির কিসের জন্য? আপনি বলুন তো, আপনি চার্চে কিসের জন্য আসেন? আমি জানি না। আজকের আপনি জানতে পারবেন যে আপনার উদ্দেশ্য কি। মন্দির, আপনার জীবনের মন্দিরের উদ্দেশ্য কি? আপনাকে ঈশ্বর দিয়েছেন, আপনার উদ্দেশ্য আপনি জানেনই না। আপনি ভাবেন ব্যবসা করব, আমি চাকরি করব, আমি খাওয়া দাওয়া করব, আমি রান্না করব, আমি গল্প করব, আমি টিভি দেখব, আমি মোবাইল দেখব। এগুলো কোনোটা নয়। প্রিয় ভাই বোন, আপনি যখন যিশু যখন আপনার হৃদয়ের রাজা, আপনি জানবেন তখন আপনার কাজ হচ্ছে ঈশ্বরকে মহিমা দেওয়া।
সর্বদা তাকে প্রশংসা দেওয়া, তাকে গৌরব দেওয়া, এইটাই হচ্ছে আপনার কাজ। আপনি মণ্ডলীতে এসে হাত তুলে প্রশংসা করুন। আপনাকে গানের মধ্যে দিয়ে, প্রশংসার মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে, সাক্ষ্য দেওয়ার মধ্যে দিয়ে আপনি কি করেন? ঈশ্বরকে মহিমা দিয়ে থাকেন প্রিয় ভাই বোন। আর আপনি দেখছেন যে নোংরা সাপ ব্যাং সব ছিল তারা কোথায় চলে গেছে? তারা বাইরে চলে গেছে। আর এখন দেখুন ভেতরে পবিত্র আত্মা বিরাজ করছেন। যে মুহূর্তে আপনি যিশুকে গ্রহণ করেছেন সেই মুহূর্তে পবিত্র আত্মা দিয়েছেন। আপনাকে আমি আজকে বলতে চাই, একটা বাইবেল পদ পাঠ করতে চাই। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 9 থেকে 19 থেকে 20 পদ আমি পাঠ করছি আপনাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ। দেখুন বাইবেল কি বলে। অথবা তোমরা কি জানো না, সাধু পৌল বলছেন, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। 20 পদ। আর তোমরা নিজের নও, আপনি আর নিজের নন, আমি নিজের নই, মূল্য দ্বারা কৃত হইয়াছ। প্রভু যিশু মূল্য দিয়েছেন, পৃথিবীতে কেউ মূল্য দেয়নি আপনার জন্য। একজনের নাম বলবেন কে আপনার জন্য মূল্য দিয়েছেন। আপনার পাপের জন্য মূল্য দিয়েছেন, আপনাকে মুক্ত করার জন্য মূল্য দিয়েছেন, স্বর্গে অনন্ত জীবন পাওয়ার জন্য মূল্য দিয়েছেন। নো ওয়ান, ওয়ান এন্ড অনলি যীশু খ্রিস্ট, তিনি দিয়েছেন। এবং লেখা আছে দেখুন তারপরে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে, আপনার বাইবেলে দাগ দিয়ে রাখুন, তোমাদের দেহে, তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আপনি ভাবেন আমি প্রার্থনা করি আত্মায়, ও কিন্তু বাইবেল কি বলছেন? আপনারা আমার দেহেতে। কেমন ভাবে আপনি দেহেতে প্রভুকে গৌরব দেবেন? আপনার চিন্তাধারাই পাল্টে যাবে প্রিয় ভাই বোন, আপনার দৃষ্টি পাল্টে যাবে। আপনি কি প্রভুকে ভালোবাসেন? আপনার পা কি সেখানে যায় যেখানে মানুষ অসহায়, তাদের কাছে 2টো ট্র্যাক্টস দেবো, তাদেরকে 2টো নিউ টেস্টামেন্ট দেবো? আপনার কি হাত সেই মানুষের জন্য এগিয়ে আসে, সাহায্যের জন্য আসে কি? আপনি চিন্তা করুন, আপনার কান কি সর্বদা সেই কথা শুনছে, নাকি আপনি বলছেন আমি ব্যস্ত? আপনি জগতের কথা শুনছেন, জগতের গান শুনছেন, জগতের বন্ধুদের কথা শুনছেন, আত্মীয় প্রিয়জনের কথা শুনছেন, আপনার সময় নেই ঈশ্বরের জন্য। তাই জন্য বলছি আপনার দেহ যে পবিত্র, অতএব তোমাদের দেহে আমি লাল দিয়েছি, ঈশ্বরের গৌরব করো। আজকের আপনি কি ঈশ্বরকে গৌরব দিচ্ছেন প্রিয় ভাই বোন? আপনার কথায়, কাজে, দৃষ্টিতে, শোনাতে, চলাতে, বলাতে, সব কিছুতে ঈশ্বরের গৌরব। কারণ এখন আপনি আপনার নন, আপনি মূল্য দ্বারা কৃত, আর তিনি হচ্ছেন আপনার জীবনের মালিক, তিনি হচ্ছেন প্রভু, তিনি হচ্ছেন সর্বে সর্বা। আপনার সময় আপনার নয়, ঈশ্বরের। আপনারা যারা ভেবেছেন ভুল জেনে রেখেছেন। আমি এভরি মোমেন্ট মনে করি প্রভুর জন্য কি করে আমি ব্যবহার করব। সময় খুব কম, সময় খুব কম জীবনে, আমি বলে দিয়ে যাচ্ছি, একদম কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় যে কোনো সময় শুনবেন নেই আমি, ও তখন কত কষ্ট হবে এই কথা ভেবে যে আমার কাজগুলো সম্পূর্ণ হলো না। আপনার কি কি কাজ বাকি আছে এখনো? ঘর করা বাকি আছে, ঘর রং করা বাকি আছে, নাকি ছেলে মেয়েদেরকে অনেক বড় পিএইচডি করান, সেগুলো কোনো ক্ষতি নেই। কিন্তু প্রভুর জন্য আপনার কি দর্শন, কি বোঝা, কি আপনার ফোকাস? আজকে দেখুন, যদি আপনার জীবনরূপ মন্দিরে পবিত্রতাহীন হয়, তাহলে প্রভু এসে আমাদের পরিষ্কার করেন দেখলাম, আর আমরা তখন আমাদের দেহে তার গৌরব করি, তার প্রশংসা করি। সেটাই হচ্ছে মন্দিরের উদ্দেশ্য। এবং আমাদের জীবন মন্দিরে ঈশ্বর চান আমরা যেন তার গৌরব প্রশংসা করি, সবকিছুতে করুন। বাইবেল বলে তোমরা সব কি জানো, তোমাদের যা কিছু করো তাতে ঈশ্বরের ধন্যবাদ করো। খাওয়া চাওয়া সবকিছুতে ঈশ্বরের ধন্যবাদ করতে হবে প্রিয় ভাই বোন। দ্বিতীয় হচ্ছে পবিত্রতাহীন মন্দির। প্রথম হচ্ছে পবিত্রতাহীন, যখন আমি তাকে মহিমা দিতে পারি না। এবারে হচ্ছে পবিত্রতাহীন মন্দিরকে দ্বিতীয় বিষয় হচ্ছে পরিষ্কার করেন। দিয়ে আমি সব কটা বলেছি, এখন তিনি পরিষ্কার করেন। এইবারে আপনি যদি বাইবেলটা ঘটনাটা দেখেন, আমি ছবি দিয়ে আপনাকে বুঝাবো যিশু কি করেছিলেন। তিনি চাবুক দিয়ে শাসন করেছিলেন প্রিয় ভাই বোন, চাবুক নিয়েছিলেন। আমরা অনেক সময় ভাবি যে শাসনের কোনো প্রয়োজন নেই, মণ্ডলীতেও শাসনের প্রয়োজন আছে। আপনি যা ইচ্ছা করতে পারেন না, যা কিছু আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি মূল্য দ্বারা কৃত, আপনি পৃথকীকৃত, আপনি এখন প্রভুর, আপনি তার রাজদূত। রাজার দূত যখন যাবে, ও রাজার দূত আছে একজন প্রিয় ভাই বোন, যখন কলকাতা শহরে যখন রাজদূতরা যায়, অ্যাম্বাসাডাররা যায়,
তাদের গাড়ির নাম্বার আলাদা থাকে, দেখবেন ভালো করে, ওদের নাম্বারই আলাদা, তাদের সরকার থেকে আলাদা নাম্বার দেওয়া হয়েছে। আমাদের নাম্বার কি আলাদা? জীবনের নাম্বার আমরা নতুন নাম্বার পেয়েছি এখন, যিশুর নাম্বার 777। প্রিয় ভাই বোন, দ্বিতীয় রবিবার আমরা শুনবো সেকেন্ড পার্ট, সেই বিষয় আগামী সেকেন্ড রবিবার। প্রিয় ভাই বোন, তিনি চাবুক দিয়ে শাসন করে, এ কেমন ঈশ্বর আমি পছন্দ করি না। বাইবেল কি বলে? ইব্রিয় তার 12 অধ্যায় 6 পদ আমি লিখে দিয়েছি, কেননা প্রভু যাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। আপনি কাকে শাসন করবেন? আপনি পরের ছেলেকে গিয়ে নিশ্চয়ই শাসন করবেন না। আমি আমার ছেলেকে শাসন করব, তাতে অনেকে অপছন্দ করতে পারে। যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। বাইবেল বলছে শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন, দেখুন এমন পুত্র কোথায়? সে পুত্র নয়, সে জারজ সন্তান। তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও। জারজ মানে যা বাবা মার দ্বারা হয়নি, ঘটেনি, তাকে বলে জারজ। তার কারণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহে তার পুত্রের রক্ত দ্বারা পাপ থেকে ক্ষমা পেয়ে বিশ্বাসে তাকে স্বীকার এবং মুখে বলার মধ্যে দিয়ে আপনি কি করেছেন? নতুন জীবন পেয়েছেন। আর আপনি জারজ নয়, পুত্র। তাই ঈশ্বর আপনাকে শাসন করবেন। যৌন লিখিত সুসমাচারে 15 অধ্যায় বলছে, যে গাছে ফল না ধরে তিনি সেই গাছ ছেঁটে ফেলেন। ছাঁটলে লাগে ভাই, লাগে, গায়ে লাগে। আপনার কি ছাঁটা হয় কোনো সময়? যদি ছাঁটা হয় আপনার লাগবে। আপনি হয়তো বলবেন আমি চার্চ থেকেই চলে যাব, কি যায় আসে না, কিন্তু ঈশ্বরের বাক্য সত্য, আমাকে বলতেই হবে। আপনি যদি চলে যান, যাবেন, সো হোয়াট? ঈশ্বরের বাক্য যদি আপনাকে আঘাত না করে, ঈশ্বরের বাক্য যদি না কাটে আপনাকে, তাহলে সেটা ঈশ্বরের বাক্য নয়। আপনার মনোমতো কিছু বাক্য শুনিয়ে দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন, ও আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, ও আপনি ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন না। প্রিয় ভাই বোন, তাই আজকের সকালবেলা বলতে চাই, তিনি শুধু চাবুক দিয়ে শাসন করেন না, দ্বিতীয় তিনি আপনার জীবনে বিঘ্ন ঘটিয়ে দেবেন। দেখুন কি করলেন, বিঘ্নটা কি হয়েছে? তিনি পুরো টেবিলটাই উল্টে দিয়েছেন, ওলট পালট করে দেবেন, আপনার জীবন ওলট পালট হয়ে যাবে। আপনি কত কি পরিকল্পনা করতে পারেন, সব পরিকল্পনা ভেঙে যাবে। ঈশ্বর আপনার জীবনে পরিকল্পনা হতে দেবেন না যদি আপনি কি করেন? পাপের মধ্যে বিরাজ করেন। অনেকেই আছি, তাদের জীবনের অনেক কিছু ঘটেনি, তারা ঈশ্বরকে দোষ দেয়, তাদের বাবা মাকে দোষ দেয়, তারা প্রতিবেশীকে দোষ দেয়, তারা তাদের ভাগ্যকে দোষ দেয়। প্রিয় ভাই বোন, আপনার জীবনে ব্যাঘাত ঘটান ঈশ্বর, যেন আপনি কি বলতে ফিরতে পারেন। এই বিশৃঙ্খলা আপনার জীবনে এসেছে কারণ আপনি মন্দ জীবন যাপন করছেন। মনে রাখবেন, পাপের মধ্যে আপনি যতক্ষণ বিরাজ করবেন, তিনি কখনো আপনাকে সফল হতে দেবেন না। He will never give you to be successful with sinful life. আপনি যদি পাপেতে জীবন যাপন করছেন, আপনি কখনো সফল হবেন না। আপনি আটকে যাবেন, আপনি পড়ে যাবেন, আপনি হেরে যাবেন, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি ধরা পড়ে যাবেন। তোমার বাইবেল বলে তোমার পাপ তোমাকে ধরিবেই ধরিবে। কে বলতে পারে? কোথায় লেখা আছে? গণনা পুস্তকে। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। তাই আমি আপনাকে বলছি যে আমি মাঝে মাঝে ভাবি যে যে সমস্ত খুন হয়, ব্যভিচারগুলো হচ্ছে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে, আমি দেখি 2-3 দিনের মধ্যে পুলিশ ধরে ফেলছে, একেবারে কোনো ইয়ে নেই। কিন্তু ঈশ্বর আমাদের গোপন সমস্ত পাপ, যেগুলো সিসি ক্যামেরাও দেখতে পায় না, কিন্তু ঈশ্বরের সিসি ক্যামেরা দেখতে পায়, সেগুলো আমরা, তাহলে আমরা দেখলাম আজকে 3টে বিষয় দেখছি। প্রথম দেখেছি আমাদের জীবন রূপ মন্দির পবিত্রতাহীন। দ্বিতীয়ত দেখলাম যে মন্দির যে পরিষ্কার করেন, যে পবিত্রতাহীন মন্দিরকে। এইবারে লাস্টে আমরা দেখব তৃতীয়ত আপনার মন্দিরের জন্য ঈশ্বরের পরিকল্পনা, আপনার জন্য কি উদ্দেশ্য, আপনি কেন আপনাকে জীবনে আপনার হৃদয়ে এসে তিনি বাস করবেন, কি পরিকল্পনা আছে তার আপনার জন্য। আমরা দেখব 3টে পরিকল্পনা, তাড়াতাড়ি 3টে পরিকল্পনা। প্রিয় ভাই বোন, আজকে সকালবেলায় প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? প্রার্থনার গৃহ যেন হতে পারে আপনার জীবন। দেখুন, তাহাদিগকে কইলেন, লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কি তোমরা ইয়া দস্যুগণের গহ্বর করিয়াছ। কি হবে? প্রার্থনার গৃহ।
আমাদের জীবন কি প্রার্থনার গৃহ? প্রার্থনার জন্যই টাইম নেই। প্রিয় ভাই বোন, লেখা আছে এখানে, আর তাহাদিকে কইলেন, লেখা আছে আমার গৃহ প্রার্থনার গৃহ। দেখুন, প্রার্থনা, আমার গৃহ প্রার্থনার গৃহ হবে। আপনার জীবন প্রার্থনাশীল জীবন হবে। সেখানে যদি প্রার্থনা না হয় তাহলে দস্যুগণের গহ্বর, একটু আগে দেখেছেন তো, সাপ, ব্যাঙ, কচ্ছপ সব ঢুকে থাকবে। প্রিয় ভাই বোন, তাই আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে করা। প্রথম টিউশনে তার 5-7 পদে কে বলতে পারে কি লেখা আছে? অবিরত প্রার্থনা করো, অবিরত প্রার্থনা, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা। আনন্দ না থাকলে প্রার্থনা হবে না, আর অবিরত প্রার্থনা করতেও পারবো না। প্রিয় বোন, দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় উদ্দেশ্য পরাক্রমের গৃহ হবে। আপনার জীবন হবে পাওয়ারফুল লাইফ। আপনার জীবন কি পরাজিত জীবন না পরাক্রমের জীবন? আমরা অনেকে পরাজিত জীবন যাপন করছি। We have lost the battle. আমরা যুদ্ধে হেরে গেছি, জগতের যুদ্ধে হেরে গেছি, জগৎকে সম্মান দিতে গিয়ে, জগৎকে সামনে রাখার জন্য। ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন। দাউদ বলেছিলেন, ব্যাটল বিলংস টু দ্য লর্ড। এই যুদ্ধ সদাপ্রভুরই। ছোট্ট বালক, সে দৌড়ে চলে গেছে বিরাট এক বিশাল মানুষের সামনে। এই যুদ্ধ আমার নয়, ঈশ্বরের। আজকের এই পৃথিবী আপনার কাছে বিশাল সমস্যাময় হতে পারে, কিন্তু আপনি জানবেন এই যুদ্ধ ঈশ্বর আপনার জন্য করবেন। পরাক্রমের গৃহ হবে, লেখা আছে 14 পদে, পরে অন্ধেরা খঞ্জেরা ধর্মদামে তাহার নিকট আসিল, আর তিনি তাহাদেরকে সুস্থ করিলেন। সি দ্য পাওয়ার, ঈশ্বরের পাওয়ার। আমি তো মনে করি ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। কিন্তু প্রিয় ভাই বোন, শরীরের সুস্থতার থেকে বড় হচ্ছে আত্মিক সুস্থতা। সেই সুস্থতা যদি আপনি পেয়েছেন, ঈশ্বরের ধন্যবাদ করবেন, লাফাতে লাফাতে ধন্যবাদ করবেন। কেননা রোগ আপনার থাকবে, ছাড়বে না আপনাকে। মাংস যতদিন থাকবে আপনার রোগ থাকবে। কোনো রোগহীন মানুষকে আমাকে দেখাতে পারবেন না। একটা মানুষকে দেখাবেন, আমি সেদিন সব ছেড়ে দেবো। সবাইয়ের রোগ আছে, ডাক্তারগুলো মরে যাচ্ছে রোগেতে, নিজেদেরকে বাঁচাতে পারছে না। ডাক্তারগুলো বড় বড় রোগের আজকে রয়েছে, প্রিয় ভাই বোন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, কেন এই আত্মিক সুস্থতা অনেক বেশি শক্তিশালী দৈহিক সুস্থতা থেকে। যে ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন, মুখের কথাই সৃষ্টি করেছিলেন, শুধু বাক্য দ্বারা প্রভু সৃষ্টি করেছিলেন, ঈশ্বর সৃষ্টি করেছিলেন। কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য তার পুত্রকে ক্রুশেতে মরতে হয়েছিল। তিনি প্রাণ দিয়েছিলেন। He died on the cross of Calvary. তার রক্তের বিনিময়ে আমরা মূল্য দ্বারা আমরা কৃত হয়েছি। তাই জন্য মনে রাখবেন, শারীরিক সুস্থতার থেকে আত্মিক সুস্থতা অনেক বেশি মহান। আপনি আনন্দ করবেন যে আপনি জীবন পেয়েছেন। আজকে যারা নতুন এসছেন, আপনি জানার চেষ্টা করুন, যদি কোনো প্রশ্ন থাকে। প্রিয় ভাই বোন, তিনি চান আমাদের জীবন পরাক্রমের জীবন হয়, পরাজিত জীবন নয়। প্রার্থনার জীবন মানে পরাক্রমের জীবন। নাম্বার 3 ইন দ্য ফাইনাল ওয়ান, প্রিয় ভাই বোন, তৃতীয় উদ্দেশ্য প্রশংসার গৃহ। ঈশ্বর চান আপনি প্রশংসা করেন। আপনি কি প্রশংসা করেন? আপনি কি খালি সমালোচনা করেন নাকি প্রশংসা করেন? দেখুন কি লেখা আছে 14 পদে, কিন্তু প্রধান যাজকগণ অধ্যাপকগণ তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর যে বালকেরা হোসান্না দাউদ সন্তান বলিয়া ধর্মদামে চেঁচাইতেছিল, দেখেছেন, তাহাদিওকে দেখিয়া রুষ্ট হইল। বাচ্চারা প্রশংসা করছে এই আশ্চর্য কাজ দেখে। অনেকে যে সুস্থ হয়েছে তা দেখে বাচ্চারা ঈশ্বরের প্রশংসা করছে। আমাদের বাচ্চাদের জীবন কেমন হচ্ছে? তারা কি প্রশংসাময় জীবন হচ্ছে? আপনার জীবন যদি প্রশংসাময়, তাহলে বাচ্চাদের হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আজকের সকালবেলায় আমি আপনাদের কাছে 3টি বিষয় বলেছি। 1 নম্বর হচ্ছে, আমাদের জীবনরূপ মন্দিরে যদি পবিত্রতাহীন হয়, তাহলে যদি আমরা তাকে প্রশংসা না দান করি, তাকে যদি গৌরব না দিই। দ্বিতীয়ত দেখলাম, পবিত্রহীনতা মন্দির তিনি পরিষ্কার করেন। তৃতীয়ত, আপনার মন্দিরের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। প্রার্থনা, পরাক্রম